আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। কোথাও কোথাও ঘটে যাচ্ছে সংঘর্ষের মতো ঘটনাও। এবার আরও এক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল বীরভূমের বোলপুরের কঙ্কালীতলা। বোলপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে। অভিযোগ, দিনের আলোয় পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হয়েছে। আর এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। কি বলছেন ষষ্ঠীচরণ দে, শুনবো। আমরা সম্ভবত 26 তারিখে শুভেন্দু অধিকারী আসার কথা ছিল, যেটা লাভপুরে এসেছিল। তো তখন আমরা আমাদের কঙ্কাল অঞ্চলে পতাকা বাঁধছিলাম। তখন আমাদের সর্বলেহনা অঞ্চল থেকে কিছু ব্যক্তি এসেছিলো যারা পতাকা বাঁধছিল, তার মধ্যে আমরা ইনভলভ ছিলাম। তো তখন আমাদের কঙ্কাল অঞ্চল থেকে কিছু ব্যক্তি যায়, তাদের মুখ ঢাকা ছিল, আমরা বুঝতে পারিনি। তারা একটা বলে যে এখানে পতাকা বাঁধা যাবে না, বিজেপির পতাকা বাঁধা যাবে না, দিয়ে থ্রেট ফেট দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। তার মধ্যে আমাদের কাজকর্তা ছিল, মন্ডলের কাজকর্তা ছিল, তো তারা সরে যায়, পালিয়ে যায় ভয়ে। তো তারপরে শুভেন্দুদা আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের, উনি প্রকাশ্যে বলেন এই বিষয়টি। তারপর থেকে আমাদের প্রতি অনেকটাই চাপ আসে, যেমন আমার প্রতি এবং আমাদের বিধানচন্দ্র মাল, যিনি আমাদের মণ্ডল সভাপতি, এবং আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক অর্ণব চক্রবর্তী, এনার প্রতি খুব চাপ আসে। তো আজকে আমরা আমাদের গ্রামে ছিলাম। তো গ্রামের থাকার কারণে বাড়ি ছিলাম, গ্রামে মানে বাড়ির ভেতরে ছিলাম না, গ্রামের বাড়ি যে থাকি ছিলাম। তখন কিছু ব্যক্তি আসে, মুখে মাস্ক এসে পড়েছিল, এসে খুব একটা মারধর করে। তার মধ্যে আমাদের নাকটা অনেকটাই মানে ঘুষি, সম্ভবত 13টা বাইক ছিল সম্ভবত, ঠিক আছে। তার মধ্যে 20 থেকে 22টা লোক ছিল, এসে দাঁড়ালো হঠাৎ করে, এসে অনেকটা মানে মারধর করে, নাকে আঘাত পড়ে। আমনহট্টি হ্যাঁ, না রড ছিল না, ওটা শুধু হাতে মারধর করে। এবারে 13টা বাইক ছিল, সম্ভবত 20 থেকে 22 জন লোক ছিল, মারধর করছে। তো আমাদের এই নাকে খুব আঘাত পায়, তো নাকে খুব রক্ত বেরিয়েছিল নাকে, এবং আমার এই শোল্ডারে এগুলো আঘাত পেয়েছে, মাথাতেও আঘাত পেয়েছে। তো ফ্র্যাকচার কোথাও হয়নি, নাকে থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকে থেকে জাস্ট রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটছে। না, তারা তো মুখে মাস্ক পরেছিল, ওরা সেই হনুমান টুপি যেগুলো পরে থাকে, অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল। যে হনুমান টুপি পরেছিল, আমরা চিহ্নিত করতে পারি না কে কে কোন ব্যক্তি। তো তবুও আমাদের যতটা সম্ভাবনা সেটা আমরা একটা লিখিত হিসাবে আমরা দিলাম যে আমাদের পার্টির কার্যকর্তাদেরকে, যে এই ব্যক্তি সম্ভবত থাকতে পারে বা ছিল, আমাদের যেটা মনে হয়েছিল এটাই। ব্যাস। কী চাইছেন আপনারা? আমরা এই অশান্তি এগুলো বিরুদ্ধে লড়তে চাই, যে অশান্তি না হয়। আমরা সবারই রাজনৈতিক কার্যক্রম অধিকার আছে। বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এই হামলার পেছনে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। বীরভূম জেলা পুলিশের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে বিজেপি। কি বলছেন শ্যামাপদ মণ্ডল, শুনবো। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর মাসুল তৃণমূলকে দিতে হবে। আমার জেলার আইটি ইনচার্জ ষষ্ঠীচরণ দে, যাকে আমরা টোটন বলে ডাকি, তাকে যেভাবে 15-20টি মোটর সাইকেল করে প্রায় 30-40 জন উন্মত্ত যুবক যেভাবে এসে তার ওপর আঘাত করেছে, এটা চরম চিন্তার বিষয়। তার চোখ, নাক, মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তান্বিত করে দেওয়া হয়েছে। তারা কি চাইছে? আজকে সকালবেলায় তাদের সভাধিপতি কাজল শেখকে
হাতে তরবারি দেওয়ার পর কি তাদের উৎসাহ বেড়ে গেল যে এইভাবে খুন খারাপি করে রাজনীতি করব, এটা কি তারা পরিচয় দিল? আমি বলছি, কাঁচের ঘরে ঢুকে ঢিল মারা অন্যায়। তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে। ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম। ওরা তো ভগবানের কেউ বর পায়নি। বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায়, হিংসার রাজনীতি করতে চায় না। কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে, মৌচাকে ঢিল মারলে মৌমাছি হুল ফোটায়। তারাও খেয়াল রাখবে, তাদের ওই জায়গায় টোটনকে মারা হলো বা ষষ্ঠীকে মারা হলো, সব জায়গায় ওরা মারতে পারবে? আর ওরা কোথাও যাবে না? ওরা বোলপুর ঢুকবে না? কি চাইছে ওরা? কি চাইছে যে এইরকম একটা মারপিট করে রাজনীতি করব? আমি খুব সাবধান করছি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি, অবিলম্বে কালকের মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কি আন্দোলন করতে পারে সেটা প্রশাসন দেখবে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। এ নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আবহের মাঝে একেবারে বীরভূমে শুরু হয়ে গেছে খেলা, এমনটাই দাবি তুলছে রাজনৈতিক মহল থেকে। কারণ কি হয়েছে জানা যাচ্ছে যে বোলপুরের যে বিজেপি সাংগঠনিক জেলার যে আইটি সেলের ইনচার্জ রয়েছে ষষ্ঠীচরণ দে, এই ষষ্ঠীচরণ দেকে কঙ্কলেতলা এলাকায় মারধর করা হয়েছে। অভিযোগের তীর শাসক দল তথা তৃণমূলের দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করছে শাসক দলের নেতা মন্ত্রী এবং কর্মীরা সকলেই। তবে এদিন এই ষষ্ঠীচরণ দেকে দলীয় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে ষষ্ঠীচরণ দেকে এমনভাবে আঘাত করা হয়েছে তাকে বিভিন্ন শরীরের যে ক্ষত চিহ্ন রয়েছে তা কিন্তু দেখতে স্পষ্ট বলছেন। এর সাথে সাথে এই ষষ্ঠীচরণ দেকে বোলপুরে যে মহকুমা হাসপাতাল রয়েছে তাকে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। রীতিমতোই বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক যে সভাপতি রয়েছে শ্যামাপদ মণ্ডল, তিনি কিন্তু মহকুমা হাসপাতালে তাকে দেখতে যান এবং দেখা আসার পর বোলপুরে যে শান্তিনিকেতন থানা রয়েছে সেই শান্তিনিকেতন থানায় কিন্তু বিজেপি সংগঠনের তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় এবং তারা বলে, বিজেপির তরফ থেকে দাবি করা হয়, প্রশাসনকে তীব্র আক্রমণ করে বলে দেন যে এই ঘটনায় যদি কোনো দুষ্কৃতীদের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিন বোলপুরের যে বিজেপি সাংগঠনিক নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু ষষ্ঠীচরণ দেকে যারা আঘাত করলো যে দুষ্কৃতীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে। আবারও দলীয় সূত্রে জানা যাচ্ছে যে 18ই ডিসেম্বর বীরভূমের যে লাভপুর এলাকা রয়েছে সেই লাভপুর এলাকায় শুভেন্দু অধিকারীর সভা ছিল। আর সেই সভার দিনই এই যে কঙ্কালতলা এলাকায় কিন্তু ভারতীয় জনতা পার্টি যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই ষষ্ঠীচরণ দেকে কিন্তু মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। রীতিমতোই পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বানাম বিজেপির সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হয়েছে বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি যে বোলপুর সাংগঠনিক নেতৃত্ব রয়েছে তারা তীব্র আক্রমণে ক্ষোভে ফুঁসছে। শাসক দলকে কটাক্ষ আক্রমণ এবং থানা ঘেরাও, আগামী দিনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিতে চলেছে বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।